লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় জুলুম। শিরক সবচেয়ে বড় জুলুম। কিভাবে জুলুম দেখেন, আপনাকে সুন্দর করে খানা খাওয়াইছে একজনে, আপনি বললেন এটা খাওয়াইছে আরেকজনে। যিনি খাওয়াইছেন তিনি মনে কষ্ট পাইবেন কিনা? ঠিক শিরক করা মানে আল্লাহ তাআলা যা জানেন, যা বুঝেন, যা পারেন, এটার ক্রেডিট কৃতিত্ব অন্যকে দেয়া। অমুক জায়গায় গেছে, সন্তান দিছে, এরকম বলে কিনা? একজন বাংলাদেশে ওয়াজ করতেছে যে আমি যখন আল্লাহর নাম লই তখন ডুবে যাই, যখন পীরের নাম লই তখন ভাসি উঠি। নাউজুবিল্লাহ বলেন। এভাবে শিরক যেগুলা হয়, এই শিরকের সাথে ইসলামের কোনো সম্পর্ক। হাদিসে কুদসি হযরতে আনাস বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া, ও আদম সন্তান, যদি তুমি আজ জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দিয়ে ভরে দাও। একজন জমিন থেকে আসমান গুনাহ দিয়ে ভরতে পারব? যদি সম্ভব হয়। ইয়া বুনাইয়া লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া, এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ করতে করতে গুনাহ দিয়ে ভরে দাও, সুম্মা লাকিতানি, এরপর আমি আল্লাহর সামনে এসে তুমি দাঁড়াও, তবে ওয়ালা তুশরিকু বি শাইআ, সব গুনাহ তোমার আমলনামায় আছে, শুধু আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো নাই, শিরকের মতো জঘন্য গুনাহ তোমার আমলনামায় নাই। লা আতাইতুকা বিকিরাবিল আরদি মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে এসেছো, আমি আল্লাহ ওই পরিমাণ রহমত নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। এই জন্য যত গুনাহ করেন, সব গুনার মধ্যে আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিবে যেই গুনাহ, সেটার নাম শিরক। সেটার নাম শিরক। শিরক বিষের চাইতে মারাত্মক। একজন মানুষ যদি বিষ খায় তার দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, কিন্তু কোনো মানুষ যদি শিরক করে তার আখিরাত শেষ। এই জন্য আমাদের নামাজ কম, সিজদা কম, আমাদের দান সাদাকা কম, ভালো আমল কম, তাহাজ্জুদ কম, জিকির কম। আল্লাহ তাআলা চাইলে সেটা ক্ষমা করে দিবেন। অনেক আমল নিয়ে যাওয়ার পরে যদি আমল নামায় শিরক হয়, এই গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ চাইলে পারেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন না। এই জন্য সন্তানকে তাওহীদের শিক্ষা দেয়া, যে আমাদের রবকে ছোট্ট বাচ্চাকে শিখানো, আমাদের রাসূলকে, আমাদের দ্বীনকে। কবরে আমাদেরকে কি প্রশ্ন করা হবে? কবরে প্রশ্ন করা হইব নি? হ্যাঁ বলেন না, করা হইব নি? এই প্রশ্নের মধ্যেও আল্লাহর সাথে একটা, কবরে প্রশ্ন করা হইব কয়টা? কয়টা প্রশ্ন করা হইব? 4টা। কয়টা? তবে একটার মধ্যে কোনো কথা হইতো না। একটা প্রশ্নের মধ্যে কোনো কথা হবে না। হাদিস শুনেন, ইদা উদখিলাল মাইয়িতু ফিল কবরি মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। কবরে প্রশ্ন 4টা হইব। শুনছেন নি কোনো সময়? শুনেন না, দেখেন, ইদা উদখিলাল মাইয়িতু ফিল কবরি, মানুষকে যখন কবরে রাখা হবে, মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, এই অবস্থায় যখন তাকে কবরে রেখে দেয়া হবে, হঠাৎ চোখ খুলবে, তাকে বসানো হবে। বসিয়ে পশ্চিম দিক থেকে এমন একটা দৃশ্য তার চোখের সামনে নিয়ে আসা হবে, মনে হয় সূর্য ডুবে যায়, এরকম একটা দৃশ্য তার চোখের সামনে দেখানো হবে। এটা কেন দেখানো হবে? আপনারা যারা নামাজ পড়েন নিয়মিত, জোহরের নামাজ শেষ করে ভাত খেয়ে অনেক সময় ঘুমাই পড়েন, ঘুমাই না আমরা? তো যারা নামাজি দেখবেন মাঝে মাঝে আসরের সময় জাগে না, হঠাৎ চোখের মধ্যে আলো আসি পড়ল, দেখলো যে পশ্চিম দিকে তাকায় সূর্য লাল হয়ে গেছে। যদি নামাজি হয় সাথে সাথে উঠে বসে যায় না? সমস্ত কাম, মোবাইলও রিসিভ করে না, কেউ ডাকলেও রিসিভ করে না, যে অল্প কতক্ষণ পরে সূর্য ডুববে, আমি আগে নামাজ পড়ি, বলে কিনা? কারা বলে? নামাজের জন্য যার দরদ আছে, কিছু পড়ে কিছু ছাড়ে, তারা না। যার নামাজের জন্য আবেগ আছে, ভালোবাসা আছে, টান আছে, এরা। তো এরকম একটা দৃশ্য যদি আপনি কখনো দুনিয়াতে দেখেন, পেটে ক্ষুধা, এরপর আপনি বলবেন না অল্প কতক্ষণ আছে, আগে আমি আগে নামাজ পড়ি, বলবেন কিনা? আল্লাহ রাসূলও বলেন এরকম একটা দৃশ্য কবরে দেখানো হবে, তাকে যাচাই করা হবে সে সিজদা করছে কিনা আল্লাহকে। যদি সিজদা করনেওয়ালা হয়, নামাজের জন্য দরদ হয়, তাহলে কি বলবে? রাসূল বলেন
এবার যখন কবরে তাকে বসিয়ে দেয়া হবে, এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। কিন্তু এই ব্যক্তির চোখ খুলে যখন দেখবে, পশ্চিম দিকে একটা দৃশ্য দেখা যায়, সূর্য মনে হয় ডুবে যায়। আল্লাহর গোলাম যদি নামাজি হয়, সে যে কবরের মধ্যে আছে সে কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন তাকে বলা হবে মার রব্বুকা, ওই নামাজি ব্যক্তি আল্লাহকে 5 বার সিজদা করে, সমস্ত কাজের আগে নামাজকে গুরুত্ব দেয়। নামাজের সময় যখন হয়ে যায় দোকান বন্ধ করে, নামাজের সাথে কোনো কিছুকে সে গুরুত্ব দেয় না, নামাজের দিকে দৌড়ায়। রাসূল বলেন এই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়েছে, 5 বার মসজিদের দিকে গিয়েছে। কয়বার? মসজিদ দিকে গেলে লাভ আসেনি? হ্যাঁ, কি লাভ শোনেন। রাসূল বলেন আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি রাসূল তোমাদেরকে কি বলে দিব না যে এই কাজ করলে তোমাদের গুনাহ ঝরে যাবে, আল্লাহর কাছে দাম বাড়বে। গুনাহ ঝরে যাবে, আল্লাহর কাছে দাম বাড়বে। আমরা চাই কিনা আমাদের গুনাহ ঝরে যাক? বলেন চাই কিনা? আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়ুক, আমরা চাই কিনা? এবার রাসূল বলেন 3টা কাজ করলে তোমাদের গুনাহ ঝরে যাবে, আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বহুগুণ বেড়ে যাবে। 1 নাম্বার হলো ইসবাগুল উযু আলাল মাকারে, ঠান্ডা পানি, কনকনে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করা। শীত, প্রচন্ড শীত, অনেক শীত, এই জন্য আমরা অনেক সময় কম্বল থেকে বাইরে হইতে চাই না, এরকম হয় কিনা? আপনাদের হুজুর চলে এসেছে, আমি এই হাদিস পড়েই শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখেন, গুনাহ ঝরে, আল্লাহর কাছে দাম বাড়ে 3 আমলে। কয় আমলে বলেন? 3 আমলে, বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট সত্ত্বেও ঘুম থেকে উঠতে মন চায় না, গরমে রাত ছোট, শীতকাল প্রচন্ড ঠান্ডা, এরপরও যদি ওযু করে আল্লাহ পাক তার গুনাহ ঝরাই দিবেন, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে 1 নাম্বার আমল ঠান্ডা পানি, কষ্ট সত্ত্বেও ভালো করে ওযু করা, কষ্ট সত্ত্বেও ভালো করে ওযু করা। এবার রাসূল বলেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে যে কদম যায়, প্রতি কদমে কদমে গুনাহ ঝরে, প্রতি কদমে কদমে আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। কয়টা গেল? 2টা। কয়টা? এবার বলেন ওয়া ইন্তিজারুস সালাতে বাদাস সালাত, এক নামাজ শেষ করে আরেক নামাজের জন্য চৌকান্ন থাকা, সচেতন থাকা, অপেক্ষা করা, নামাজের জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা, যে মাগরিব পড়ে এসেছি, একটু পরে আসার আজান, আজান যখন হয়ে যায় এবার নামাজের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। এই 3 আমল যার মধ্যে পাওয়া যাবে, 1 নাম্বার কষ্ট সত্ত্বেও ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওযু করা, ভালো করে কি করা? ওযু করা, কোনো রকম না। এরপরে বেশি বেশি মসজিদের দিকে কদম বাড়ানো। 3 নাম্বার কি বলছি মনে আসেনি? 1 নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এই 2-3 আমল কারো আমল নামায় পাওয়া গেলে রাসূল বলেন তার গুনাহ ঝরে যাবে, আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে। এরকম মুসল্লিদেরকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন তাদেরকে প্রথম প্রশ্ন করা হবে, তার আগে একটা দৃশ্য দেখানো হবে। ইদা উদখিলাল মাইয়িতু ফি কবরিহি, মুর্দাকে যখন কবরে রাখা হবে, তো এবারে ফায়ুকালু, তাকে বলা হবে মার রব্বুক, তোমার রবকে। এই অবস্থায় সে দেখবে পশ্চিম দিকে যে সূর্য ডুবে যায়, সে যে কবরে আছে সে ভুলে যাবে। যদি আল্লাহর এই গোলাম নামাজি হয় তখন সে কি বলবে? দাউনি, তোমরা আমাকে ছেড়ে দাও, উসল্লি, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। এই প্রশ্নের কোনো ইয়া নাই, শুধু একটা দৃশ্য দেখাবে সে এই পরীক্ষায় সে পাশ করে কিনা। এই জন্য মুসল্লি হতে হবে যদি কবরের ওই পরীক্ষায় পাশ করতে হয়, ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইতে রাজি আছি আমরা। এক একটা সিজদার দাম কত আপনি কি জানেন? হাদিস শুনছেন, লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে দামি। দুনিয়ার মধ্যে কি আছে? ওলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন আছে, মুফতি মুহাদ্দিস আছে কিনা? এই সব কিছুর চাইতে এক সিজদা আল্লাহর কাছে বেশি দামি। এবার আরো শুনেন এক কথা। শেখ সালেহ আল ওসাইমিন, সৌদি আরবের বিখ্যাত আলেম, তিনি বলতেছেন এই হাদিস দ্বারা রাসূলদের বলছেন এক সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে দামি। এটা বলে শেষ করে দিব। তিনি বলেন এই হাদিসের মর্ম আমি এদ্দুর বুঝছি, পৃথিবী সৃষ্টির পর থেকে ধ্বংস হওয়া পর্যন্ত
এই পৃথিবীর উপরিভাগে যত সম্পদ আছে, মাটির নিচে যত খনি আছে, খনিতে যত স্বর্ণ আছে, হীরা আছে, লোহা আছে, তেল আছে, গ্যাস আছে, সাগরের মধ্যে যত মাছ আছে, বনের মধ্যে যত ফল আছে, গাছ আছে, যত বনজ সম্পদ আছে, এই পৃথিবীর জমিনের উপরে যত মানুষের ঘরে যত সম্পদ আছে, নারীর গলায় যত স্বর্ণ গহনা আছে, ব্যাংকে যত টাকা আছে, জুয়েলারি দোকানে যত স্বর্ণ আছে, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে সমস্ত মানুষের পকেটের টাকা, পৃথিবীর সমস্ত সম্পদ একসাথ করলে যেই পরিমাণ দাম হবে আল্লাহর কাছে এক সিজদার দাম তার চাইতে বেশি। এবার বলেন, আপনি যে নামাজ পড়েন না, আপনি কি দিয়ে এটাকে পুরাবেন? বলেন, কিছু দিয়ে এটার ক্ষতিপূরণ করা সম্ভব? সিজদার বিকল্প কি? সিজদা। বলেন, সিজদার বিকল্প কি? এটার বিকল্প কিছু নাই। সিজদার বিকল্প কিছু নাই। এজন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে সিজদা যে করে না সে অহংকারী। সে কি? অহংকারী। কারণ সে যখন জমিনে কাজ করতে যায় তার কপাল একটু নত হয়, মাথা নিচের দিকে নামায় কিনা? দোকানে যখন সে আলু বাঁচতে যায়, পেঁয়াজ নিতে যায়, তখন মাথা নিচের দিকে নামায় কিনা? কারো পায়ের সাথে যদি ধাক্কা লাগে তখন একটু নিচের দিকে নামে, বলে ভাই সরি, নামায় কিনা? সমস্ত কাজে তার এই কপাল, তার উদ্ধত শির নত হয় শুধু আল্লাহকে সিজদা করার জন্য। যার কপাল নত হয় না তার চাইতে হতভাগা, অহংকারী এই পৃথিবীতে কেউ নাই। এজন্য যে নামাজ পড়ে না সে অহংকারী। এই অহংকার কাকে দেখায়? আল্লাহর সাথে অহংকার দেখায়। এই জন্য আল্লাহর সাথে অহংকার দেখানো ঠিক নয়। শেষ করছি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আল্লাহর চাদর। অহংকার আল্লাহর চাদর। আমরা ঘুমের কাছে দুর্বল, পাতলা পায়খানা হইলে কাচ্চি দই পড়ে যায়, যায় কিনা? জ্বর হলে বিছানা থেকে উঠতে পারি না, এত দুর্বল। আমাদের জন্য অহংকার সাজে না। অহংকার শুধু একজন করতে পারেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি, বড়ত্ব বাহাদুরি দেখানো এটা আমার লুঙ্গি। ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার একটা, অহংকার বড়ত্ব আয়াম ভাব, এরকম যদি কারো মধ্যে এসে যায়, ফামান নাজানি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার যদি একটাও আসে তার মধ্যে, আদখালতুহু ফিন্নার, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে দিব। মসজিদে আজান হয়ে যায়, এরপর নামাজ পড়তে আসে না, এরকম মানুষ আসেনি? মাসের পর মাস আল্লাহকে সিজদা করে না, এরকম অহংকারী নাই? আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচাও। আমিন বলেন আমিন। আমার সমস্ত পরিচয়কে মসজিদের বাহিরে রেখে এসে আমি নিরেট ছাচ্ছা একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার গোলাম, তার বান্দা। আল্লাহ অনেক বড়, আমি একেবারে নগণ্য, একেবারে ছোট। এটা আল্লাহকে বোঝানোর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম মাধ্যম হল রবকে সিজদা করা। যে আল্লাহ, আমি আমার সবচেয়ে শরীরের সবচেয়ে উন্নত শির যেটাকে, সেটাকে নিচু করে এনেছি, আর নিচে যাওয়ার সুযোগ নাই। আমি এখানে এসে তোমাকে বলছি সুবহান, তুমি পবিত্র, রব্বি তুমি আমার রব, আলা তুমি সবচেয়ে বড়। আল্লাহর বড়ত্বের ঘোষণা সিজদায় গিয়ে দিলেই শুধু বান্দার দিল থেকে অহংকার দূর হয়। এই জন্য অহংকারের চিকিৎসা হলো সিজদা। অহংকারের চিকিৎসা কি? সিজদা। এই জন্য প্রিয় ভাইরা, যে কথাগুলো বলছি, দুই বিষয়ে কথা বলেছি। একটি হলো কোরআন সম্পর্কে কথা বলেছি। আমরা কোনো না কোনোভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোরআনওয়ালাকে মোহাব্বত করব, কোরআনের বাগানগুলাকে আমরা পরিচর্যা করব। দুই নাম্বার, আমাদের বাচ্চাগুলাকে শিরক মুক্ত ঈমানের শিক্ষা দিব ইনশাআল্লাহ। কি বলেন? শিরক মুক্ত ঈমানের শিক্ষা হয় কোথায়? নুরানি মাদ্রাসায়। কোথায় বলেন? নুরানি মাদ্রাসা। প্রথম হাদিস, আখলিস দীনাকা, ঈমান খাঁটি করো, ঈমানকে শিরক থেকে আলাদা করো। এই জন্য প্রতিটা বাচ্চা কোরআনের ছায়াতলে আসবে ইনশাআল্লাহ। কি বলেন? এটা আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একটা বাচ্চাও যেন কোরআন থেকে দূরে না যায়। প্রত্যেকটা বাচ্চার দিলে তাওহীদের বীজ আমাদেরকে বুনে দিতে হবে, তাহলে এরা ভবিষ্যতে নাস্তিক হবে না, হাতছাড়া হবে না। আল্লাহ পাক আমাদেরকে সিজদাওয়ালা জিন্দেগি যাপনের তৌফিক দিন, আমিন। আমাদের সন্তানগুলাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে ছাচ্ছা তাওহীদীবাদী হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা ইয়াসিন আশরাফী সাহেব। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পাঠ্যবইয়ের কবিতা আবৃত্তি করছি।
ছাত্র প্রথা তান্ত্রিক প্রথা কিসের জন্য কেমন করল বিয়ের প্রতি না বাহুদি আর কি হবে এই হচ্ছে আমাদের কবিতা আজকে আমাদের মহতারাম যে ছোট্ট একটি আরবি কবিতার বাংলা অনুবাদ করেছেন